এআই জেনারেটেড ভিডিও দিয়ে আসলে এই যে নির্বাচনে একবারে প্রাক্কালে কোনো পক্ষ মানে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করা বা ভোটারদেরকে ম্যানিপুলেট করা বা তাদের মাইন্ডসেট নিয়ে খেলা করা আসলে সম্ভব কিনা? দেখুন, এটা একটা খুবই কোশ্চেন। আসলে নির্বাচনটা কি? নির্বাচনটা যেটা আমি মনে করি বা আমার কাছে এটা মনে হচ্ছে, নির্বাচনটা হচ্ছে আসলে একটা আশা, তারপরে হচ্ছে একটা ইমোশন, এবং কি বলবো, এটা একটা সাইকোলজিক্যাল গেম। যে আমার একটা চাওয়া থাকে যে হ্যাঁ, আমি যাকে সাপোর্ট করছি ও আমাকে জন্য এটা এটা করবে। আমি বলতে আমি না, আমার দেশকে কথা বলছি। তো এটা আসলে একটা সাইকোলজিক্যাল গেম। এখন আমি যদি 11th আওয়ারে কারো ইমোশনকে আঘাত করতে পারি, কারো সাইকোলজিক্যালি আঘাত করতে পারি, আমি কিন্তু তাকে মোটিভেট করে ফেলতে পারি, তাকে আমি ফুল ডাইভার্ট করে ফেলতে পারি। সো এটা কিন্তু আসলে খুবই সম্ভব যে এটা দিয়ে আসলে ওই ধরনের আমি কি বলবো, যে এটা কি বলে, এটাকে আমি সবসময় বলি যে ডিজিটাল সন্ত্রাস হিসাবে আমি এটাকে ইয়ে করি। এই ধরনের কাজগুলো আসলে করা যায় এবং করা হয়ও। এবং শুধু যে আমি আমার দেশের কথা বলবো না, আমি পৃথিবীর অনেক দেশে এটা প্রচুর এক্সাম্পল আছে। আমরা আমরা হ্যাঁ, নামিবিয়া এবং ইউএস এর ইলেকশনের জি উদাহরণ জি, টানতে পারি, কারণ হ্যাঁ, সেখানেও নির্বাচনের প্রাক্কালে ভয়েস যে তিনি এটা রাইট। নির্বাচনে অংশগ্রহণ করছেন না এরকম মর্মে একটা মানে তার মানে একটা, হ্যাঁ, অডিও একটা ছড়িয়েছিল। যে কোনো একটা কারেন্ট ইস্যু যেটা আসলে আমাদের জাতিসত্তার সাথে কানেক্টেড, বা আমার ইমোশনের সাথে কানেক্টেড, বা আমার ধর্মীয় অনুভূতির সাথে কানেক্টেড। তো ওগুলাতে যদি কেউ একটা হিট করে, একটা স্বাভাবিক আমি রিয়েক্ট করবোই, এটা খুবই স্বাভাবিক, একটা রিয়েক্ট করবোই। এবং সেটা হচ্ছে যে 11th আওয়ারটা কিন্তু এর জন্য খুবই একটা টাফেস্ট টাইম। বিশেষ করে আমরা তখন অলরেডি চলে আসছি, এখন যত দিন যাবে আমাদের জন্য কিন্তু এআইটা একটা করতে মানে খুবই একটা ডিফিকাল্ট ইস্যু। ইভেন আজকের সকালবেলায় খুব সম্ভবত আমি একটা জাতীয় পত্রিকাতেই দেখলাম যে নির্বাচন কমিশন এ পর্যন্ত প্রায় 86,000 উপরে ইয়া কি বলে ফেক এআই ভিডিও শনাক্ত করছে, এবং এর মধ্যে অনেকগুলোকে তারা ব্লকও করছে। তার মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, ওকে, এবং এটা চলছে, এটাই তার মানে যত হ্যাঁ, নির্বাচনের দিন ঘনিয়ে আসছে তত কিন্তু আসলে এই এআই জেনারেটেড ভিডিও রাইট রাইট। বা ডিপফেক আমরা বলি না কেন, বা ক্লোন ভয়েস কোডিং যেটাই বলি, হুম মানে হুম, এই প্রত্যয়টা বাড়তেই থাকবে। বাড়তেই তা আপনার থাকবে। কাছে একটু আমরা জানতে চাই, বিশেষ করে এই যে এআই জেনারেটেড ভিডিওগুলো বাড়ছে, গত ইলেকশনে যদি আমরা জাস্ট উদাহরণস্বরূপ বলি যে গত ইলেকশনে ধরলাম 500টা ছিল, বাট এই ইলেকশন মানে না আসতেই 1000টা পার হয়ে গেছে, ব্যাপারটা এরকম মানে ডাবলের থেকেও বেশি বেশি হয়ে হয়ে যাচ্ছে। গেছে। আপনার কাছে কি মনে হয়, সেটা পলিটিক্যাল পার্টি হোক বা পার্টি সমর্থিত কোনো ব্যক্তিই হোক, এই যে এআই জেনারেটেড ভিডিওগুলো তৈরি করছে, এটা নির্দেশ অবশ্যই কোনো উদ্দেশ্য আছে হুম। এবং সেটা বাড়ছে। আপনার কাছে কি মনে হয় যে কি কি উদ্দেশ্যে আসলে এই ভিডিওগুলো তৈরি হতে পারে? উদ্দেশ্য আসলে একটাই, সেটা হলো আহ, বিজয় লাভ করা। মানে একজনের, এটা আসলে এক ধরনের কগনিটিভ ওয়ার বলা হয় এটাকে, মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ। যেমন আমি মানে খোলাখুলি বলি এখানে, ধরেন মানে সেকুলার এবং ধর্মীয় এবং ধরেন আহ, এই এই ধরনের, এখন যে বাংলাদেশের যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের ভিতরে ধরেন সেকুলারিজম থাকবে না, ধর্মীয় ভাবে আসবে না, কারা আসবে। এখন আগের নির্বাচনগুলোতে এত মানুষের সম্পৃক্ততা ছিল না। এখন ফেসবুক এবং ইন্টারনেটের যুগে মানুষের সম্পৃক্ততা এতই বেশি হয়ে গেছে যে এখন হাতের মুঠোয় যে কোনো সময় একটা ঘটনা ঘটলে সাথে সাথে আমরা পেয়ে আপনার কাছে যাচ্ছি। পেয়ে যাচ্ছি। সাথে সাথে পেয়ে যাওয়ার পরে আমার মাইন্ডসেট, আমার এতদিন একটা মানুষ সম্পর্কে আমার এক ধরনের চিন্তা ছিল, একটা পার্টি সম্পর্কে আমার এক ধরনের ধারণা ছিল, আর এই মেসেজটা পাওয়ার সাথে সাথে সেই আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এই যে মানুষের মন মানসিকতা অন্যদিকে ডাইভার্ট করার যে একটা মাধ্যম, এই ফেসবুক, ইউটিউব এবং এইগুলা, আগে যেমন শুধু টিভির কাছে বসে থাকতো মানুষ, কিন্তু এখন তো মানুষ টিভির কাছে খুব একটা আগ্রহী না। কারণ টিভি যে বায়াসড হইতে পারে সেই জিনিসটাও মানুষ এখন বুঝে। কিন্তু মানুষ খুঁজে, তার মনের চিন্তা খোরাকটা খুঁজে যে আমার মন মানসিকতার সাথে মিল আছে এরকম নিউজ কোথায় আছে। সে এই কারণে এটা ব্রাউজ করতে থাকে। আর যারা মানুষের এই মনস্তাত্ত্বিক চিন্তাটাকে বায়াস করবে, তারাও এই সুযোগটা নিচ্ছে, টার্গেটটা তারা এই টার্গেটটা নিচ্ছে। যে আগে, এই জন্য আপনি বললেন যে আগে এত কম ছিল এখন বাড়তেছে কেন, এটা আরো বাড়বে। এবং আমাদের আমাদের আমরা যদি সচেতন না হই, এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।